অনেকেই আসছেন আপনারা সবাই। আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইসলাম অনেক মানুষের ধর্ম। শতকরা হিসেবে যেখানে 90% বা তারও বেশি, কিন্তু এখানকার মুসলমানরা মর্যাদার জায়গায়, অধিকারের জায়গায় তাদেরকে খুবই খাটো করে রাখা হয়েছিল। বাংলাদেশে এখনো একটা অংশ আছে যারা দিনী শিক্ষায় যারা শিক্ষিত হন, তাদেরকে সমাজের মূলধারায় তারা আসতে দিতে চায় না, তাদেরকে অবহেলা করে। শুধু অবহেলাও না, অনেক ক্ষেত্রে অপমানসূচক আচরণ করে। তো সেটার বিপক্ষে একটা নীরব বিপ্লব কিন্তু আমাদের কওমি অঙ্গনের ভাইরা করেছেন, নিজেদেরকে শিক্ষিত করেছেন, সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গায় তারা কিন্তু নিজেদেরকে আসীন করছেন, আলহামদুলিল্লাহ। এবং সব থেকে বড় যে জায়গাটা তারা করতে পারছেন সেটা হলো বাংলাদেশে যে ফেসিবাদ চেপে বসবে, এই ফেসিবাদের বিরুদ্ধে। ধরেন আমরা যারা ভার্সিটিতে পড়ছি, পাবলিক ভার্সিটিতে, আমাদের তো কোটা বাতিল হলে আমরা সরকারি চাকরিতে বসতে পারতেছি, আমাদের একটা স্বার্থর জায়গা আছে। প্রাইভেট ইউনিভার্সিটির ওরা পরীক্ষা সরকার তেমন দেয় না, কিন্তু তারপরেও তো 2-1 জন দেয়। কিন্তু যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী, কোটা থাকুক আর না থাকুক, সরকারি চাকরির পরীক্ষায় তো তাদের বসারই কোনো সুযোগ নেই। মানে বাংলাদেশে কেউ যদি 24-এর অভ্যুত্থানে শতভাগ নিঃস্বার্থভাবে অংশ নিয়ে থাকে, তারা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এবং তারা কিন্তু এই যে জুলুমের বিরুদ্ধে শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু তারা রাজপথে আসছিলেন, শহীদ হয়েছে। 2013 ঘটনা আমরা সবাই জানি, মোদি বিরোধী আন্দোলনের সময়টাতে। এখন যে আমরা ব্রাউনবাড়িয়াতে আছি, আমাদের এখানেই 15 থেকে 17 জন ভাই তারা শহীদ হইলেন। সারা দেশে তো আরও অনেকেই শহীদ হইলেন। এবং এক একজন করে মানুষ, এই যে আমাদের ভাইকে 41টা মামলা দিচ্ছে। আপনারা একটা জিনিস বোঝেন যে একটা মামলা যদি 1.5 মাসে একটা হাজিরা থাকে, তাহলে অনেকগুলো মামলা থাকে যেগুলো মাসে একটা করে হাজিরা থাকে, অনেকগুলো মামলা 1 মাসেই তার 2টা করে হাজিরা থাকে। তাহলে একটা মানুষ সপ্তাহে 2টা হাজিরা না, প্রত্যেকটা দিন তার কোর্টের বারান্দায় তাকে যাওয়া লাগবে। এর থেকে কষ্টকর তো আর কিছু হইতে পারে না। তার আর কোনো স্বাভাবিক জীবন তো থাকে না, কর্মজীবন থাকে না, পরিবারের কাছে যাওয়া থাকে না। এবং মামলা তো এক জায়গায় না, কোনোটা ঢাকায়, কোনোটা চিটাগঙ্গায়, কোনোটা অন্য জায়গায়। এইভাবে তারা হয়রানি করছে আমাদের আলেমদেরকে, আমাদের কোমলমতি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছেন তাদেরকে। এবং আমি তো আপনাদেরকে বললাম যে জেলখানায় মোদি বিরোধী আন্দোলনের যারা ছিল হেফাজতের, তাদেরকে বালিশটা পর্যন্ত তাদেরকে শোয়ার জন্য দেয়নি। তাদের সেলগুলো আলাদা করে ফেলা হয়েছে লালফিতা দিয়ে। ওইখানে স্বাভাবিকভাবে জেলখানায় যে 20 টাকা খরচ করলে মরিচ পেঁয়াজ পাওয়া যায়, সেটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। এতটা কষ্ট দিচ্ছে সেখানে। তো এইসব কষ্ট তারা দিচ্ছে, এবং এই কারণে আল্লাহ কিন্তু একটা ফয়সালা এখানে দিয়েছে। আমাদের ভাইরা, আমাদের আলেমরা এবং আমাদের মুরব্বীরা যারা আছেন, সব থেকে কষ্টকর হলো যে আমাদের মুরব্বীদেরকে তারা কষ্ট দিচ্ছে। এক একজন মানুষ, আমাদের মুরব্বীরা, আকাবিররা, তাদের বয়স 70-80 পার হয়ে গেছে, কিন্তু তাদেরকে তারা কষ্ট দিচ্ছে। জেলখানায় নিয়ে গিয়ে তাদেরকে রিমান্ডে নির্যাতন করছে, বছরের পর বছর, দিনের পর দিন তারা জেলখানায় আটকায় রাখছে। তো এই কারণেই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা এবছরেই মে মাসে আমরা একটা প্রোগ্রাম করছিলাম আমাদের অফিসে। সেখানে আমরা খুব জোরালো কণ্ঠে বলছি যে জুলাই অভ্যুত্থানের যারা শহীদেরা আছেন, তাদেরকে যেমন সরকার একটা রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসছে, ঠিক তেমনইভাবে হেফাজতের 2013 সালের সেই গণহত্যায় যারা শহীদ হলেন, মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হলেন, তাদের প্রত্যেকের এই শাহাদাতকে
এটা যেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয়। এই দাবিটা আমরা তখনও করছি এবং আপনাদের এখানে আসছি, আপনাদের কাছ থেকেও এই দাবিটা আমরা আবার শুনেছি। আমরা এই দাবিটা সরকারের কাছে করব এবং সরকার যেন এটা বাস্তবায়ন করে। আমরা তো টাকা পয়সা কেউ চাইতেছি না, আমরা চাই যে এটা একটা দালিলিক প্রমাণ থাকুক, যাতে করে যুগে যুগে যারা ফেসিবাতি হইতে চাইবে তারা যেন দেখে যে ফেসিবাতি হলে তোমার বিরুদ্ধে জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করে না। জীবন দিয়ে হলেও আমরা ফেসিবাদকে হটাবো, এটা হচ্ছে আমাদের এখানকার, আমাদের সকলের মানসিকভাবে আমাদের এখানকার আমাদের আকাবিররা যারা আছেন তাদের শিক্ষা। তো যাই হোক, আমরা এখানে আসছি, আমরা হুজুরের কাছে আমাদের শুকরিয়ার শেষ নেই, অন্ত নেই। উনি মুরব্বী মানুষ, উনি টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল আজকে, কিন্তু রাত্র 1:30টার সময় উনি যখন জানছেন যে আমাদের এখানে আমরা আসতেছি, উনি আসছেন। তো আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি হুজুরকে সালাম দিয়েছেন। আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভাই উনি, এবং আমাদের বাকি যারা নেতৃবৃন্দ আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি সহ, আমাদের আসলে সকলেরই আসার কথা ছিল, যেহেতু শহীদ পরিবারের অনেকেই ওখানে আছেন এবং আমরা সবাই যদি শহীদ পরিবারকে রেখে এখানে চলে আসি তো শহীদ পরিবাররা তারা কষ্ট পায়। এই কারণে সার্জিস এবং আমি আসছি। আমরা আমাদের বাকি যারা নেতৃবৃন্দ আছেন যেমনি হোক, হুজুর আমাদের অফিসেও গিয়েছিলেন, আমরা বসেছিলাম সেদিন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, কিছু দাবি দেওয়ার বিষয়ে আর কি। এবং মোটা থেকে সেটা হলো যাতে বাংলাদেশে আর কোনোভাবে ফেসিবাদ ফিরে না আসে। এই জায়গায় আমরা সবাই এক, এই জায়গায় আমরা এক। আমাদের মুসলিমদের মধ্যে আমাদের তো মাযহাবগত অনেকগুলো পার্থক্যের জায়গা আছে। মাযহাবগত পার্থক্যের জায়গাগুলো থাকুক, আমরা সেটা পড়ালেখা করে করে সেগুলো আমরা চর্চা করব, কিন্তু আমরা যে আমাদের মুসলমানিত্বের উপরে যদি কেউ আঘাত করতে চায়, মুসলমানি পরিচয়ের কারণে যদি কেউ আমাদের অস্তিত্বকে নাই করে দেওয়ার চেষ্টা করে, সেই সময়টাতে আমরা নামাজি বেনামাজি মুসলমান আমরা হিসেব করব না। আমরা তখন মুসলমান এই পরিচয়ের জায়গা থেকে আমরা আমাদের মুসলমানিত্বকে, আমাদের ইসলামকে আমরা রক্ষা করার জন্য আমরা রাজপথে আমরা দৃঢ় থাকবো। এটাই আমাদের প্রতিজ্ঞার জায়গা। তো আমরা হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা তো বয়সে তরুণ সবাই, এবং বয়সে তরুণ যারা ফিতনা তাদের পিছনে আরও বেশি পরিমাণে ঘুরঘুর করে আর কি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা মুক্তভাবে সামনের পথটা চলার তৌফিক দেয়। একই সাথে বাংলাদেশের মুসলমানদের উপরে দীর্ঘ সময় ধরে যে অপবাদটা দিয়ে আসা হয়েছে যে অমুসলিমদের উপরে মুসলমানরা কেউ নির্যাতন কখনোই করে নাই, এটা হচ্ছে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক নেতারা এটা করছে। এই যে বেনজির, তার এক বাসা থেকে কতগুলো জিনিস উদ্ধার হলো দেখেছেন। এই লোকটাই গোপালগঞ্জে মাদারপুরে এই জায়গাটাতে বেনজির, সে হিন্দুদের 600 একর জমি জবরদখল করে সে রিসোর্ট বানাইছে। এই যে বেনজির হাসিনার গোলাম, হাসিনার আস্ফালনে হিন্দুদের 600 একর জমি দখল করলো, এটা কি আমাদের মুসলমানরা কেউ দখল করছে ওই অর্থে? ইসলামের কারণে সে ওটা গিয়ে দখল করছে না, সে কি করছে? তার ব্যক্তিগত স্বার্থের কারণে এটা দখল করছে, কিন্তু দোষ পড়ছে মুসলমানের ঘাড়ে। আমরা মুসলমানরা আর এরকম দখলবাজ কারণ, এরকম ব্যক্তি স্বার্থে করা কোনো জিনিস, রাজনৈতিক স্বার্থে করা জিনিসের দায়ভার আমরা মুসলমানরা আর নেব না। এটা আমরা পরিষ্কার যে আমরা মুসলমানরা তো আমরা সম্প্রীতিতে এখানে বাস করছি। আমাদের যারা অমুসলিমরা যারা আছেন তাদেরকে আমরা তো কখনো মসজিদ মাদ্রাসা থেকে আমরা তাদেরকে দূরে সরে যেতে দিই, আমরা তাদেরকে তো আপন করার চেষ্টা করছি। যদি আমার প্রতিবেশী অমুসলিম সে যদি ভালো থাকে, সেটাই তো আমাদের আরও বেশি চাওয়া। এটা তো আমাদের কর্তব্যের জায়গা আমরা মনে করি যে তাদেরকে আমাদের নিরাপত্তা দিয়ে ভালো রাখতে হবে। আমরা মন্দিরগুলো পাহারা বসাইছি না, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা পাহারা বসাইছি না 5 আগস্টের পরের সময়টাতে? এটা আমরা কেন করছি? আপনারাও তো করছেন। এই কারণেই করা, যাতে করে আমাদেরকে, কিন্তু তারা নানাবিধভাবে আমাদেরকে সাম্প্রদায়িক বলছে, তারা বলুন, কিন্তু আমরা তো তাদেরকে দেখানোর জন্য না। আমরা মুসলমানরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমরা আমাদের কাজগুলো করেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিবেন, এটাই দোয়া থাকবে। এবং আপনাদের কাছে এটাই দোয়া চাই, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিয়েন। আপনি পারলে একটু হাত উঠে একটু দোয়া করে দেন আমাদের জন্য।